আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলোকিত পথের সন্ধানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেখো, আজকে আমরা নিচের সেট গঠন সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এই অঙ্কগুলা করব। অর্থাৎ এখানে তালিকা পদ্ধতিতেও আছে, আমাদেরকে কন্ডিশন আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা এর আগে কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় কিছুটা আলোচনা করা হয়ে গেছে সেটের পাঠে। এখানে আমরা লিখবো, দেওয়া আছে ক নম্বর লিখবো, দেওয়া আছে 2 এর ক। এখানে এটা হচ্ছে অনুশীলনের সমাধান। আর 2 এর 2 নম্বরের ক আছে ক, খ, ঘ আর ঘ। আচ্ছা দেখো, যে এখানে দেওয়া আছে ক ইকুয়াল ক 3, 5, 7, 9, 11। আমরা এটাকে ধরে নেব, ধরি ক সেটটাকে ধরে নেব, ধরি এ ইকুয়াল 3, 5, 7, 9, 11। দেখো এখানে একটু খেয়াল করো, এখানে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ এই সেটের উপাদানগুলো আছে, এই প্রত্যেকটি উপাদান কিন্তু বিজোড় সংখ্যা এবং কি স্বাভাবিক সংখ্যা, এবং এই সংখ্যাগুলো কিন্তু 1 থেকে বড় এবং 11-র পর যে বিজোড় সংখ্যা 13 আছে এই সেই 13 থেকে ছোট। তাহলে আমরা লিখবো, একটু বাংলা কথা লিখে নেব, যে এখানে এ সেটের উপাদান গুলো হলো 3, 5, 7, 9, 11, যা বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 1 থেকে বড় কিন্তু 13 থেকে ছোট। এখন আমরা কি করব, সেটটাকে গঠন করব। অতএব নির্ণয় সেট এ কল হবে x বিলংস টু n, যেন x, বিজোড় সংখ্যা। তার মানে এখানে x এর উপাদানগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এবং 1 লেস দেন x লেস দেন 13, অর্থাৎ 1 এর চেয়ে বড় কিন্তু 13 এর চেয়ে ছোট। এখানেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এভাবে আমরা কন্ডিশন দিয়ে এটাকে গঠন করব, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, তালিকাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এরপর খ নম্বর দেখো, খ নম্বরের, আচ্ছা আমরা মুছে ফেলি। আচ্ছা আমরা নিচে করতে পারবো। খ নম্বর, ধরি এটা আমরা ধরে নিব, ধরি বি সেট ধরে নিলাম। এটাকে উপাদানগুলো কত, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। দেখো এখানে যে বি সেটের উপাদানগুলো আছে 1, 2, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, এখানে প্রত্যেকটা উপাদানই 36-এর গুণনীয়ক, অর্থাৎ এই উপাদানগুলো কি 36-এর গুণনীয়ক। তার মানে আমরা এটাকে লিখতে পারি, এখানে বি সেট উপাদানগুলো হচ্ছে এত, যা 36-এর গুণনীয়ক এবং কি 36 থেকে বড় নয়। আমরা ডিরেক্টলি এটাকে নির্ণয় সেট করে নেই। অতএব নির্ণয় সেট, তবে আমাদের বাংলা কথাগুলো লিখলে একটু ভালো হয়। অতএব নির্ণয় সেট বি ইকুয়াল এক্স বিলংস টু এন, যেন এক্স, 36 এর গুণনীয়ক এবং এক্স লেস দেন ইকুয়াল 36, এবং সংখ্যাগুলো কি 36 থেকে বড় নয়, 36-এর সমান কিংবা ছোট। এইভাবে আমরা এক কথায়ও সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তবে আমাদের একটু বাংলা লেখে সেট গঠন করলে সবচেয়ে বেটার হয়। তাহলে এখানে নির্ণয় সেট আমরা কি ধরছিলাম, বি ধরছিলাম, তাহলে আমরা বিটা লিখে দিব অ্যান্সার। এখানে আমরা অ্যান্সার দিতে পারি। দেখো এরপরে দেখো যে ঘ নম্বর অঙ্কটা আমরা এখন মুছিয়ে ফেলি। 2 এর ঘ,
ধরি, এটা আমরা ধরে নিব, ধরি এ সেট ইকুয়াল 2, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। দেখো এখানে যে উপাদানগুলো দেওয়া আছে, সেটের যে উপাদানগুলো আমরা ধরে নিলাম, দেওয়া আছে বা ধরে নিলাম, এখানে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। দেখো এখানে প্রত্যেকটি সংখ্যা, একটু খেয়াল করো, প্রত্যেকটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায়। তার মানে কি এখানে প্রত্যেকটি সংখ্যা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 এর গুণিতক। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন লিখব যে এখানে একটু বাংলা কথা লিখে দেই। দেখো এখানে এ সেটের উপাদান গুলো হলো 4 এর গুণিতক 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 এবং 40 থেকে বড় নয়, এমন স্বাভাবিক। এটা তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারবো, যদি বুঝো তাহলে তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারবে। এমন স্বাভাবিক সংখ্যাসমূহের সেট। তাহলে আমরা অতএব নিম্ন সেট, অতএব নিম্ন সেট। আচ্ছা, আমরা এটা নিচে লিখে দেই। অতএব নির্ণীয় সেট এ ইকুয়াল এক্স বিলংস টু এন, যেন এক্স, 4 এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল 40। অ্যান্সার। আমরা এটা এইভাবে করতে পারি। এরপর আমাদের দেখো ঘ নম্বর অঙ্কটা আছে, যে ধরি, ঘ নম্বর, ধরি বি ইকুয়াল +-4 +-5 +-6। এখানে বি সেটের যে উপাদানগুলো আছে, লক্ষ্য করো এখানে বি সেটের যে উপাদানগুলো আছে সবই কিন্তু এখানে পূর্ণ সংখ্যা, যেহেতু প্লাস মাইনাসে দেওয়া আছে ধনাত্মক ঋণাত্মক, তাই এগুলো পূর্ণ সংখ্যা সমূহের সেট। তাহলে এটাকে আমরা বি সেটের উপাদান সমূহকে আমরা একবার বর্গ করে এবং ঘন করে যাচাই করে দেখব যে কিভাবে আমরা সেট গঠন করতে পারি। এখানে বি সেটের উপাদান গুলোকে বর্গ ও ঘন করে পাই। তাহলে আমরা যদি বর্গ করি, x ইকুয়াল +-4, এর বর্গ কত? 16। কারণ +4 আর -4 বর্গ 16 হয়। এবং যদি ঘন করি, প্লাস কত হবে? 64। কারণ +4 এর ঘন হচ্ছে +64 আর -4 এর ঘন হচ্ছে -64, এখানে +-64 হবে। তারপরে +-5 25 এবং x³ ইকুয়াল +-5 125। এরপর আছে x ইকুয়াল +-6 36 এবং x³ ইকুয়াল +-6 তার কিউব সমান হচ্ছে +- আমরা 6 এর যদি ঘন করি 216। এখন দেখো 6 এর ঘন হচ্ছে 216 হবে। একটু যাচাই করি, হ্যাঁ 216। এখন দেখো যে এটাকে আমরা কন্ডিশন আকারে প্রকাশ করবো। অতএব নিম্ন সেট
নির্ণয় সেট বি ইকুয়াল এক্স স্কোয়ার। এখানে এক্স অর্থাৎ আমরা যে সংখ্যাগুলোর বর্গ করছি এখানে প্রত্যেকটি সংখ্যার বর্গ কিন্তু 36-এর চেয়ে বড় নয়, ছোট কিংবা সমান। অর্থাৎ +-4 বলো, +-5 বলো, +-6 এই পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাকে আমরা বর্গ করলে 36-এর চেয়ে ছোট কিংবা সমান হয়। এবং এখানে x বিলংস টু জেড পূর্ণ সংখ্যা লিখতে পারো, এটা লিখে দাও, মানে পূর্ণ সংখ্যা যেহেতু x বিলংস টু জেড লিখে কমা এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 36 এবং এক্স কিউব এখানে এক্স স্কোয়ার 36-এর চেয়ে সবগুলা ছোট, হ্যাঁ এক্স কিউব লেস দেন ইকুয়াল 216 এটাও লিখতে পারো। তার মানে কি আমরা যদি সংখ্যাগুলোকে ঘন করি তাহলে ঘন করলে কি হয়, 216-এর চেয়ে ছোট কিংবা সমান হয়, এটাই অ্যান্সার হবে। অ্যান্সার। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।